সড়কে বের হলেই চোখে পড়ছে প্রতিবাদের ভাষা। শিক্ষার্থীরা নতুন এক বাংলাদেশ নির্মাণে কাজ করছেন, আর তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ ও অধিকারের কথা ছড়িয়ে দিচ্ছেন। বলছি গ্রাফিতির কথা। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, ৯ দফা থেকে ১ দফা, রাজপথে আন্দোলনের পাশাপাশি সবসময় গ্রাফিতি করেছেন, তাদের দাবির কথা লিখেছেন, বিভিন্ন প্রতীকী আঁকিয়ে সরকারের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন, দেশবাসীকে আশা জাগিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবির মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তবে রাজপথের আন্দোলন শেষ হলেও শেষ হয়নি তাদের প্রতিবাদ। সড়কে ট্রাফিকের দায়িত্ব সহ দেশ সংস্কারে স্বেচ্ছায় কাজ করছেন। একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চান এই শিক্ষার্থীরা, আর তাই তাদের গ্রাফিতির ধরনও পরিবর্তন হতে শুরু করে। আন্দোলন চলাকালীন সরকার পতনের দাবির কথা লিখেছেন, কোটা সংস্কারের কথা লিখেছেন, অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন। সরকার পতনের পর এখন আন্দোলনে শহীদ সহপাঠীদের স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, দ্রোহের ভাষা ছড়িয়ে দিচ্ছেন দেয়ালে দেয়ালে। দেশের মানুষকে সচেতন করতে বিভিন্ন বাক্য লিখছেন। রংচটা পাঁচিলে অপেশাদার হাতের ছোঁয়ায় দৃষ্টিনন্দন গ্রাফিতি আর আর্টে সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা। রাজধানী ঢাকার বিভিন্ন ফ্লাইওভারের পিলার, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে স্থান পাচ্ছে বহুরকম চিত্র, দৃশ্য। শুধু তাই নয়, শিক্ষার্থীরা সম্মিলিতভাবে পরিষ্কার করছেন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং ব্যবসায়ীদের লাগানো পোস্টারও। কিছু জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করছেন তারা। আর এসব কার্যক্রমে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছোট্ট শিক্ষার্থীরাও। একই সঙ্গে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন ভবন পরিষ্কার কার্যক্রমেও অংশ নিয়েছেন তারা। শহরের দেয়ালে গ্রাফিতি আঁকা শিক্ষার্থীদের একটি সৃজনশীল ও প্রতিবাদী কর্মকাণ্ড। এতে সমাজের নানা সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা, রাজনৈতিক বা সামাজিক প্রতিবাদও যেমন সামনে আসছে, তেমনি শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং শিল্পী সত্তারও প্রকাশ হচ্ছে। শিক্ষার্থীরা একটি অরাজকতা মুক্ত দেশ দেখতে চান, নতুন আলো ছড়াতে চান।